দেখেন, ভারত ইতিমধ্যে পরিচিত হচ্ছে আমাদের কাছে যে হাউস অফ টেরোরিস্ট। তারা হচ্ছে, ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট, জঙ্গিবাদের একটা আস্তানা হচ্ছে ভারত। আমরা যারা সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট, সেফ হাউস, আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি, ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে, ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং ভারতের এই যে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের। আমরা তাদেরকে এই ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি। তারা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে। এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা বরং এই পুরুষশক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে, ফাইন্যান্স নিয়ে, তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি, লড়াই সংগ্রাম অব্যাহত আছে। একই সাথে সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন। আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসেবে সম্বোধন করেন, যেটি আমাদেরকে জাতি হিসেবে বিরোধিতা করে। আপনাদেরকে এই যে শব্দের জায়গা থেকে, আপনাদের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে পলাতক ফ্যাসিবাদী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত না এই পলাতক ফ্যাসিবাদী, আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনা কি বিদায় নিয়েছে? হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মিডিয়াতে আপনাদের জোরালো বক্তব্য অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে সেটিকেও আপনারা উপস্থাপন করতে হবে। এবং আলিফ ভাইকে দিন দুপুরে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ সত্ত্বেও বাংলাদেশে যেভাবে দিনের দুপুরে জবাই করে হত্যা করা হয়েছে, সেটির পরেও আমাদের আলেম ওলামা সমাজ এবং আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি, সেটি হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি। এই গণঅভ্যুত্থানের পরে হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি, যেটি হচ্ছে 5ই আগস্টে মন্দির পাহারা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে, আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে।